নমস্কার বন্ধুরা, আমি বনশ্রী। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে আম পোড়া শরবত। এই গরমে শরবত, লস্যি, আইসক্রিম বা যে কোনো ঠান্ডা ঠান্ডা জিনিসই আমরা সকলেই খেতে ভালোবাসি। আর প্রচুর পরিমাণ এই সময় জল খাওয়া আমাদের শরীরের পক্ষেও খুব প্রয়োজন। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি আমি কিভাবে তৈরি করি। আম পোড়া শরবত বানানোর জন্য সবার প্রথমে গ্যাসের উপরে আমি রুটি সেকার একটা জালি বসিয়ে গ্যাসটাকে অন করে দিলাম। এবার দুটো কাঁচা আমকে আমি এর উপরে বসিয়ে দিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেম করে আমি এই আম দুটোকে পুড়ে নেব। যেভাবে আমরা বেগুন পোড়া করি ঠিক সেইভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আমগুলোকে পুড়ে নিতে হবে। বেশি হাই ফ্লেম করে আমগুলোকে পোড়া যাবে না, তাহলে কিন্তু ওপরটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভেতরে কিন্তু কাঁচা রয়ে যাবে। দেখুন 10 থেকে 12 মিনিট লাগলো আমটাকে পুড়তে। এবার আমি এগুলোকে নামিয়ে রাখছি। এগুলোকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য এর মধ্যে আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি। এগুলো ঠান্ডা হতে থাক। আমি এর জন্য একটা ভাজা মশলা করব। তার জন্য গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে 1 টেবিল চামচ আমি দিয়ে দিলাম গোটা জিরে। জিরেগুলোকে আমি লো টু মিডিয়াম ফ্লেম করে এগুলোকে ভেজে নেব। জিরে ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসের থেকে নামিয়ে এগুলোকে ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। অপরদিকে আমগুলো প্রায় ঠান্ডা হয়ে এসেছে। এবার আমি খোসাটাকে ছাড়িয়ে নেব। বেগুন পোড়ার সময় আমরা বেগুনের গায়ে সর্ষের তেল লাগিয়ে তারপরে পুড়ি, তাতে কিন্তু খোসাটা ছাড়াতে সুবিধা হয়। কিন্তু আমের ক্ষেত্রে কিন্তু সর্ষের তেলের প্রয়োজন নেই, এমনি খোসাটা ছাড়ানো যায়। এবার আমের পাল্পটাকে বের করব। তার জন্য আপনারা গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন, বা আমি কিন্তু হাত দিয়েই এটাকে বার করে নেব। আপনারা আপনাদের সুবিধে মতো এটাকে বের করে নেবেন। হাত দিয়ে কিন্তু কোনোই অসুবিধে হয় না। দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। অপরদিকে ভাজা জিরেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। জিরেটাকে আমি গ্রাইন্ড করে নিয়েছি। এই বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এবার গ্রাইন্ডারের এই জারটাই আমি নিয়ে নিলাম। এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 মুঠো ধনে পাতা, আর নিয়ে নিচ্ছি কয়েকটা আমি পুদিনা পাতা। আপনাদের যদি পুদিনা পাতা ভালো না লাগে আপনারা পুদিনা পাতাটাকে আপনারা অ্যাভয়েড করতে পারেন, শুধু ধনে পাতা দিয়েও বানাতে পারেন। আমি এখানে কয়েকটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাও আপনারা কতটা ঝাল খাবেন সেই হিসেব করে বা আমের পরিমাণ হিসেবে আপনারা দেবেন। এগুলোকে আমি গ্রাইন্ড করে নিয়েছি। এবার আমি এর মধ্যে যে পাল্পটা বের করেছিলাম সেই পাল্পটা দিয়ে দিচ্ছি। পাল্প দিয়ে এর মধ্যে আমি হাফ চামচের থেকে একটু বেশি দিয়ে দিচ্ছি বিট লবণ, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনি আপনারা কটা আম করবেন সেই হিসেব করে চিনিটা বাড়িয়ে কমিয়ে দেবেন। এখানে আমি 4 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো। যে বাটির মধ্যে আমের পাল্প বের করেছিলাম তার মধ্যে আমি কিছুটা পরিমাণ জল নিয়ে সেই জলটা দিয়ে খুব মিহি করে এটাকে ব্লেন্ড করে নেব। আর দেখুন এখানে ব্লেন্ড করে আমি এই জারটার মধ্যে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, এখানে আমি 2টো আমের বানিয়েছি। আপনারা বেশি পরিমাণ বানিয়ে এটাকে কিন্তু 2 সপ্তাহ মতো ফ্রিজে স্টোর করে খেতে পারেন। গ্লাসের মুখের মধ্যে লেবুর রস লাগিয়ে নিয়ে আমি প্লেটের মধ্যে বিট নুন এবং লঙ্কা গুঁড়ো মিশিয়ে রেখেছি, তার মধ্যে এইভাবে ডিপ করে নেব। এতে খাওয়ার সময় খেতে ভালো লাগবে আর দেখতেও কিন্তু খুব ভালো লাগে। একইভাবে আমি আরেকটা গ্লাসকেও করে নেব। এবার গ্লাসের মধ্যে আইস কিউব দিয়ে দিচ্ছি। এখানে আমি একটু বেশি করে আইস কিউব দিচ্ছি। আপনারা অপছন্দ করলে ফ্রিজের ঠান্ডা জল দিয়েও কিন্তু শরবতটা বানিয়ে খেতে পারেন। টক ঝাল মিষ্টি এই আম পোড়া শরবত খেতে যেমন সুস্বাদু আর তেমনই কিন্তু স্বাস্থ্যকর।
এই আম পোড়া শরবত শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে, আর এর মধ্যে যেহেতু পুদিনা পাতা আছে তার জন্য এর মধ্যে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্টও আছে। আপনারাও বাড়িতে এইভাবে বাচ্চাদের বানিয়ে দিতে পারেন। ভালো করে গুলে নিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, আর সবশেষে ওপরে আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো এবং পুদিনা পাতা। ডেকোরেশন আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। রেসিপিটি কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে আপনারা বাড়িতে এইভাবে তৈরি করে একবার হলেও খেয়ে দেখবেন। আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।